যারা রেগুলার ভাজাভুজি স্ন্যাক্স অপশনগুলো অ্যাভয়েড করে নতুন কোনো স্বাস্থ্যকর অথচ মুখরোচক রেসিপি খুঁজছেন, আজকের এই রেসিপিটি ঠিক তাদের জন্য। এই রেসিপিটি যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনই মুখরোচক। এমনকি যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও এটি লাঞ্চ অথবা ডিনার অপশন হিসেবে রাখতে পারেন, কারণ এটি একটি কমপ্লিট মিল। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় ছোলা। ছোলাগুলোকে এবার আমরা পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখব। এতে করে যখন সিদ্ধ করব খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সকালে দেখবেন ছোলাগুলো সারা রাত ভিজে থাকার কারণে ঠিক ফুলে এমন বড় বড় হয়ে গেছে, তার মানে এখন এটি সিদ্ধ করার জন্য রেডি। এবার ছোলাগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। তারপর ছোলাগুলোকে আমি ভালো করে ধুয়ে একটি প্যানে নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, লবণ আর সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ছোলাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় নরম থাকবে। এবার ঢাকা দিয়ে স্টোভে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। নির্দিষ্ট সময় পর ছোলাগুলো হাত দিয়ে চেপে দেখে নিন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিন। এবার একটি বলে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা তেঁতুল। তেঁতুলগুলোকে আমরা পানি দিয়ে ভিজিয়ে রাখব। এই ধরেন 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। যদি ভিজিয়ে রাখার মতো যথেষ্ট সময় আপনার হাতে না থাকে, সেক্ষেত্রে উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু খুব সহজেই আপনি তেঁতুলের মার বের করে নিতে পারবেন। এবার আমি কিছু সবজি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখানে আমি শসা, গাজর, টমেটো কেটে নিয়েছি। আপনারা চাইলে সাথে পেঁয়াজ অথবা ক্যাপসিকামও দিতে পারেন, এটি চাটের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। এবার সবজিগুলোকে এক পাশে রেখে মিক্সিং জারে আমি একটি চাটনি বানিয়ে নেব। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি রসুন, তারপর নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছি, যাতে করে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। রেসিপিটি যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদের হবে, এর জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনি চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা তেঁতুলের মার। আমাদের প্রিপারেশন কিন্তু মোটামুটি শেষ, এখন শুধু মিক্স করে নেওয়ার পালা। এর জন্য একটি বলে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা কাবলি, তারপরে দিয়ে দিচ্ছি শসা, গাজর, টমেটো, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর যে চাটনিটা তৈরি করেছিলাম সেই চাটনিটা। এখন আর তেমন কোনো কাজ নেই, এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিন। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি স্বাদের আলু কাবলি চাট।